বর্তমান সমন্বয়কদের আপডেট অবস্থা হলো কি, নতুন নতুন বাচ্চাদের যেমন দাঁত উঠলে বাবাকে কামড়ায়, মাকে কামড়ায়, দাদাকে, দাদিকে, খালাকে, খালুকে, খাটের কোনা কামড়ায়, লোহা কামড়ায়, জুতো কামড়ায়, যা পায় তাই কামড়ায়। সমন্বয়করা বর্তমান যাকে পাচ্ছে তাকেই দোষারোপ করছে, যা পাচ্ছে তাই কামড়াচ্ছে, মানে এমনই অবস্থা হয়েছে। কেন তারা মনে করে তাদের সাথে জনগণ আছে, আসলে তাদের সাথে কোনো জনগণ নাই, তাদের সাথে কয়েকজন সমন্বয়করাই আছে পিছে, জনগণ না। সমন্বয়ক মানে কিন্তু ছাত্র সমাজ নয়, মনে রাখবেন। যেমন বললো যে একটা দেশের যে আমাদের সামরিক প্রধান, একটা দেশের যে সেনাপ্রধানের বিপক্ষে কথা বলতে হলে একটু হিসাব নিকাশ করে, এটা দেশে তো তার একটা ভাবমুক্তি আছে, সারা পৃথিবীতে তার একটা ভাবমুক্তি আছে না, এমনভাবে কথা বললো। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনাকে কি ওয়াকুবুজ্জামান দেখেছিল, ওয়াকুবুজ্জামানের সাথে আপনার সাথে দেখা হয়েছিল, আপনি কি সেনানিবাসী কি নিজে থেকে গিয়েছেন না ওরা ডেকেছিল, সে কিন্তু ইগনোর করেছিল, কথা বলে নাই। তাহলে এতে কি বোঝা গেল? হাসনাতের ভিতর গাবলা আছে, এটা আপনারা বুঝতেছেন না। কিছু মানুষ আপনারা হুদাই ফালাফালি করতেছেন বাইরে, ওরা ওদের স্বার্থে। ওই যে হিরো আলম, ওই যে ভাইরাল হওয়ার জন্য কয়েকদিন পর পর কোনো না কোনো একটা ঘটনা, কোনো না কোনো একটা গান গায়, আজব আজব কথা বলে। কেন ভাই জানেন? ভাইরাল হওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য, তার রিচ বাড়ার জন্য। এখন সমন্বয়কদের একই অবস্থা হয়েছে, কেন তারা দল গঠন করেছে, তাদের দলটার প্রমোশনের ব্যাপার আছে, টাকা দিয়ে তো আর দল প্রমোশন করা যায় না। এখন বিভিন্ন কথা বললে সারা বাংলাদেশে হাউকাউ শুরু হয়ে যাবে, বুঝেন না? এই জন্য তারা তাদের দলটাকে প্রমোশন করিয়ে নিচ্ছে, আর আপনারা তাদের পিছিয়ে কিছু লোক, মানে কিছু কয়েকজন লোক, গুটি কয়েকজন লাভের জন্য হুদাই দেশের ক্ষতি করতেছেন। আমি বলতেছি আপনারা এখনো ভালো হয়ে যান, যারা দেশের ক্ষতি করতে চাচ্ছেন তারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সমন্বয়কদেরও বলছি তোমরা এলোমেলো কাজ